সুস্বাগত জানাই প্রত্যেক আমার প্রিয় দর্শক বন্ধুকে মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধু। 2026 সালের আগস্ট মাসের 2 তারিখ এই দিনটির পর থেকে শুরু করে পুরো 12 তারিখ পর্যন্ত ভাগ্যচক্রে কোন বিশেষ ঘটনাগুলি আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। ভাগ্যচক্রের বিভিন্ন বিষয়বস্তু যা প্রধানত রাশির অবস্থান অনুসারে আপনার সঙ্গে ঘটিত হওয়ার সম্ভাবনা বর্তমান, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। নামের প্রথম অক্ষর যদি আপনার ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, অবশ্যই অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন আশা করব বন্ধু। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, এই লেটারটি দিয়ে যে সমস্ত জাতক অথবা জাতিকাদের নামের ফার্স্ট লেটার শুরু হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্তই আত্মবিশ্বাসপূর্ণ হয়ে থাকেন। তাদের নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেল এদের জীবনের সব থেকে বড় শক্তি বলা যেতে পারে। কর্মক্ষেত্রের জন্য বর্তমান পরিস্থিতিতে এস নামের মানুষেরা নতুনভাবে যদি চেষ্টা করেন উন্নতির, নতুন পথ যদি খুঁজে বের করতে পারেন, তাতে সম্পূর্ণ উন্নত হওয়ার সম্ভাবনা বর্তমান। অপরচুনিটি আসবে কর্মের দিক থেকে। একটু ধর্মের কার্য করার প্রয়োজনীয়তাও বর্তমান রয়েছে। বর্তমান রাশির অবস্থানের কথা যদি আমরা জানতে চাই, তাহলে চন্দ্রের প্রভাব অত্যন্ত চঞ্চল থাকার কারণে মন মানসিকতায় চঞ্চলতা লক্ষ্য করা যাবে। বারংবার সিদ্ধান্ত পরিবর্তন, কোনো একটি বিষয়ে আপনি স্থির থাকতে পারবেন না এবং সিদ্ধান্ত সঠিকভাবে নিতে আপনি অক্ষম হবেন। শুধু তাই নয় বন্ধু, আপনাদের জানিয়ে রাখি, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, তাহলে এই সময় আপনার মধ্যকার যে স্ট্রেংথ, শারীরিক যে শক্তি, তা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাবে। সঠিকভাবে কর্মের প্রতি আপনি জোর দিয়ে কর্ম করতে পারবেন না। বারবার বিফল হতে হবে কর্মের দিক থেকে এবং কিছু না কিছুভাবে আপনি অলসতার মধ্য দিয়ে যেতে চলেছেন। 2 থেকে 12 তারিখ এই যে সময়টি বর্তমান রয়েছে, 2026 সালের আগস্ট মাস, এই সময়ের মধ্যবর্তী আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটবে যা প্রধানত আপনাকে আপনার কর্মের জন্য নতুন কিছু পদক্ষেপ নিতে বাধ্য করে তুলবে। আপনার রাশিতে নতুন শুরু করার সম্ভাবনা রয়েছে। এরপর বাকিটা আপনার উপর, আপনার কর্মের উপর নির্ভর করবে বন্ধু। আপনি যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন ততই আপনার জন্য মঙ্গল এবং পরিবর্তনে ভয় পাবেন না। কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তন আপনার কাছে অত্যন্ত জটিল, অত্যন্ত আপনার কাছে কনফিউজিং হতে পারে, কিন্তু সেই পরিবর্তনই আপনাকে একদিন আপনার উন্নতির জায়গায় নিয়ে যাবে। আপনার যে বর্তমান পরিস্থিতি, তার থেকে আপনার সফলতা পাওয়ার জন্য সঠিকভাবে কর্মকে করা অত্যন্ত প্রয়োজন। লয়ালিটি রেখে সত্যের পথ ধরে আপনাকে কর্মের প্রতি এগিয়ে যেতে হবে। চেষ্টা করবেন এই সময় মানসিক শান্তিকে সর্বদা বজায় রাখার। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, আপনার রাশিতে চন্দ্রের প্রভাব খুব চঞ্চল বললাম, এর কারণে মানসিক অশান্তি কিন্তু বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, পারিবারিক ক্ষেত্রেও বিভিন্ন প্রকার ঝঞ্ঝা ঝামেলার মধ্য দিয়ে আপনি যেতে চলেছেন। বারবার সম্পর্কের দিক থেকে বিভিন্ন চাপ সৃষ্টি হবে, আপনার দায়িত্ব বাড়বে, সেটা আপনি কতটা নিতে পারবেন তার উপরেও কিন্তু বিশেষ একটা প্রশ্ন রয়েছে। বন্ধু, একটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার জানাই, এই 2 থেকে 12 তারিখ এই সময়ের মধ্যবর্তী আমি আপনাদের বললাম নতুন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এই সিদ্ধান্ত না নেন বা যদি আপনি কর্মের দিকে এগিয়ে না যান, কোনো কারণে যদি আপনি সিদ্ধান্ত নিতে দেরি করেন, তাহলে নিয়তি কিন্তু আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে এবং যে পথে আপনার উন্নতি হতো, হয়তো আপনি ঠিক তার বিপরীত পথে হাঁটতে শুরু করলেন। তাই সম্ভাবনা এলে কখনোই সেটাকে ডিলে করবেন না। তখন অলসতা দেখিয়ে আপনি
কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার কথা ভাববেন না। আপনাকে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং কমফর্টটা ছেড়ে তারপরেই উন্নতির পথে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে অপরচুনিটি থাকবে অনেক বিষয় নিয়ে। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু স্যালারি গেইন, তার সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে কিছু পরিমাণ উন্নতির সম্ভাবনা বৃদ্ধি, সম্পর্কের দিক থেকেও কিছু পরিমাণ উন্নতি লক্ষ্য করতে পারবেন। পার্টনারের সঙ্গে সম্পর্ক সুন্দর সুগঠিত হয়ে উঠবে যদি আপনারা সঠিকভাবে পার্টনারের সঙ্গে বিহেভ করতে পারেন, যদি সঠিকভাবে কর্ম করতে পারেন, তাতে সফলভাবে ফলাফল অবশ্যই পাবেন বন্ধু। আশা করছি এই বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, বর্তমান পরিস্থিতি আপনার জন্য অত্যন্ত জটিল। রাশির অবস্থান অনুসারে এই জটিলতায় আপনার মূল পরীক্ষা বন্ধু। আপনাকে কর্ম করতে হবে। রাশিতে যদি আরও বিষয় আপনাদের জানায় তাহলে বলি, মঙ্গলের অবস্থান অনুসারে মঙ্গল গ্রহ আপনার উইক, যার কারণে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। টাকা পয়সার অনটন খুব দ্রুত আসতে চলেছে এবং যতটা আপনি সেভিং করতে চাইছেন, যেভাবে আপনি কার্য করতে চাইছেন, সেইভাবে হয়তো সম্পূর্ণটা করে উঠতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আর্থিক উন্নতির ক্ষেত্রে আপনাকে কর্মকে বেশি করতে হবে, ফলের চিন্তা না করে। উন্নতির সম্ভাবনা আছে মানে আপনি অযথা ব্যয় করবেন, টাকা পয়সা ওড়াবেন, এটা কিন্তু খুব খারাপ হবে বন্ধু। রাশিতে মঙ্গল উইক থাকার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হবে। টাকা পয়সার দিক থেকেও আপনার অনেক পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে। তাই প্রথমেই আপনারা সেভিং করার চেষ্টা করবেন, তারপরে ব্যয়ের বিষয়টিকে ক্যালকুলেট করে আপনারা খুব ভালো করে বিষয়গুলোকে মেনে নেবেন। দেখুন বন্ধু, রাশিতে আছে মানেই এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবেই এমনটা কিন্তু নয়। আমরা আমাদের কর্ম দ্বারা সমস্ত কিছু পরিবর্তন করতে পারি। কর্ম যদি আমরা সঠিক রাখি তাহলে অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করার মাধ্যমে আমাদের যে ভুল বিষয়গুলি, আমাদের রাশির মধ্যে থাকা ভুল দিকগুলোকে এড়িয়ে যেতে পারি খুব সহজেই। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রতিনিয়ত এবং কর্ম করতে হবে শুদ্ধভাবে এবং নিয়তি বা নিজের যে মন তাকে সর্বদা পরিষ্কার রাখতে হবে। নিজের যে মনের ভাবনা চিন্তা তাকে সর্বদা শুদ্ধ রাখতে হবে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথা বলবো। ফ্রড হয়ে যাওয়া বা বেশি পরিমাণ আপনার কাছ থেকে টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবারও জানাই। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককে।